السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد فقد قال صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা মুসলমান হিসেবে আমাদের যা করণীয় সেটা হচ্ছে যে কোনো আমলের পূর্বে আমাদেরকে অবশ্যই সেই বিষয়ে জেনে নিতে হবে। আর এটা আমাদের জানারই বিষয় সবার যে আমাদেরকে আল্লাহ শানু সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। সুতরাং যে কোনো ইবাদত যখন আমরা করতে চেষ্টা করব তখন এর পূর্বে সেই বিষয়ে জানতেই হবে। সুতরাং জানাটা আবশ্যক। এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়ে প্রত্যেক মুসলমানকেই জানতে হবে। এমন নয় যে কারোর কোনো ছাড় আছে, কিন্তু এমনও বিষয় রয়েছে যেগুলো প্রত্যেক মুসলমানকে জানতে হবে না, বরং যার সাথে যে বিষয়টা সংশ্লিষ্ট সেই বিষয়ে সে জানতে বাধ্য। কিন্তু আবার সামগ্রিকভাবে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো প্রত্যেককে জানতে হবে, যেই বিষয় না জানলে ছাড় পাওয়া যাবে না, যেটাকে অমার্জনীয় অপরাধ বলা হয়। এই কারণে প্রত্যেকটা মুসলমান, সে চাই পুরুষ হোক অথবা মহিলা হোক, তাকে ধর্মীয় বিষয়ে এমন কিছু বিষয় জানতে হবে যা না জানলেই নয়। চাই সেটা আকীদার বিষয়ে হোক না কেন, চাই সেটা ইবাদতের বিষয়ে হোক না কেন, চাই সেটা লেনদেনের ক্ষেত্রে হোক না কেন, সুতরাং সেটাকে জানতেই হবে এবং সেই অনুযায়ী মানতেও হবে। এই কারণে সেই বিষয়গুলো অবশ্যই আমাদের জানা উচিত। আমরা তেমন হতে যাব না যাদের ব্যাপারে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ জাল্লাহু বলেছেন, যখন আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি এই বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন এটা বলি সেটার উদ্দেশ্য আছে, হে আল্লাহ আমাকে সঠিক পথ দেখান, ওদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন ইতিপূর্বে, যারা হলেন আপনার আম্বিয়া কিরাম এবং সিদ্দিক এবং শহীদ এবং নেককাররা, এবং ওদের পথ দেখাবেন না যাদের উপর আপনি অসন্তুষ্ট হয়েছেন, রাগ করেছেন, যাদের উপর তারা হচ্ছে খ্রিস্টান, তারা হচ্ছে ইহুদিদের উপর আল্লাহ রাগ করেছেন এই জন্য যে তারা আপনার জেনে আমল করছে না, এবং ওদের আপনি যারা পথভ্রষ্ট ওদের পথ আমাদেরকে দেখাবেন না। তারা হচ্ছে খ্রিস্টানরা জানেও না মানেও না, সুতরাং তাদের জ্ঞান নেই, পথভ্রষ্ট। সুতরাং ওদের কারোর সাথে আমাদের সম্পৃক্ততা সেটা আমরা চাই না। সেটা আমরা আমাদের সূরা ফাতিহা তেলাওয়াতের মাধ্যমে আল্লাহকে জানিয়ে দিচ্ছি যে ওদের পথ আমাদের দরকার নেই। সুতরাং বাস্তব জীবনে যেমন এমন না হয় যে আমরা জেনে তারপরে আমল করছি না, তাহলে যদিও আমরা চাই না ওদের দলভুক্ত হতে, আমরা তখন ইহুদিদের দলভুক্ত হয়ে যাব। আর যদি আমরা এমন হয় যে আমরা জানার চেষ্টাই করছি না বিষয়টি, তাহলে অবশ্যই আমরা খ্রিস্টানদের দলভুক্ত হয়ে যাব, যদিও আমরা সূরা ফাতিহার মধ্যে তাদের দলভুক্ত হতে আপনি নারাজ, সেটা আমরা বাস্তব জীবনে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে। সুতরাং ধারাবাহিকভাবে আমরা এই ব্যাপারগুলো আলোচনা করতে চেষ্টা করব। তার শুরু পর্ব হচ্ছে এখন। প্রথমত আমরা আকীদার বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব, কারণ আকীদা হচ্ছে মূল ভিত্তি, যেটার উপর ভিত্তি করে আমলের গ্রহণযোগ্যতা পায়। যদি আকীদা যদি মজবুত না হয়, শক্তিশালী না হয়, আকীদার মধ্যে যদি গিল্টি থেকে যায়, তাহলে কখনো আমল আল্লাহর কাছে পৌঁছাবে না। কারণ আমল কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে দুটি। একটা হচ্ছে আকীদার সাথে সম্পৃক্ত, ঈমানের সাথে সম্পৃক্ত যেই কোনো কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, যেটাকে ইখলাস বলা হয়। এবং দ্বিতীয় আরেকটা যে সেটার নাম হচ্ছে মুতাবাআহ, অর্থাৎ যেই কোনো আমল করব না কেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে। সুতরাং আজকে প্রথম যেই আপনার আমলের কবুল হওয়ার শর্ত সেটা হচ্ছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। যার সাথে সম্পর্ক আছে ঈমানের সাথে, সে আকীদার সাথে, সেই বিষয় নিয়ে আলাপ করতে চেষ্টা করব। প্রথমত যে বিষয় নিয়ে আলাপ করব সেটা হচ্ছে আমরা প্রত্যেকে মুসলমান, সুতরাং ইসলামের অর্থ এবং ইসলামের যে রোকন বা স্তম্ভগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। প্রথম নম্বর, ইসলাম কাকে বলে? ইসলাম বলা হয় আরবিতে যেটা বলা হয় আল ইস্তিসলামু লিল্লাহি বিত্তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআতি ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। বলা হচ্ছে যে আল্লাহ তাওহীদের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এবং আনুগত্যের মাধ্যমে আল্লাহর সামনে নতি স্বীকার করা এবং শিরিকপন্থী যারা আছে তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে দেওয়া, এটার নাম হচ্ছে ইসলাম। সুতরাং এই ইসলামটাকে মনে রাখতে হবে আমাদের। সুতরাং আমরা মুসলমান বলে দাবি করি, কিন্তু ইসলামের অর্থ জানি না। আবারও বলছি, ইসলাম মানে হচ্ছে যে তাওহীদের মাধ্যমে আল্লাহর সামনে নতি স্বীকার করা এবং আনুগত্যের মাধ্যমে আল্লাহর সামনে নিজের মাথা নত করা
হ্যাঁ, এবং এরকমভাবে শিরিক ও শিরিকপন্থীদের থেকে আপনার সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেওয়া। তাইলে তাওহীদের মাধ্যমে আল্লাহর সামনে আমরা নতি স্বীকার করব, আনুগত্যের মাধ্যমে আল্লাহর সামনে আনুগত্যের মাধ্যমে আল্লাহর সামনে মাথা নুয়ে ফেলব, এবং যারা আনুগত্য করে না, হ্যাঁ, শিরকের সাথে জড়িত, হ্যাঁ, তাদের থেকে এবং শিরিক থেকে আমরা সম্পর্ক ছিন্ন করে ফেলব। এই ইসলামের আবার 5টি রোকন রয়েছে। সর্বপ্রথম যে রোকনটা সেটা হচ্ছে, হ্যাঁ, সেটা সাক্ষ্যের সাথে সম্পর্ক, যে এই ব্যাপারে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল। তাইলে এটা হচ্ছে সাক্ষ্যর সাথে, এটা ইমানের প্রথম স্তম্ভ নয়। অনেকে ভুল বুঝে থাকেন যে ইসলামের প্রথম স্তম্ভ আবার ইমানের সাথে কেন মিল হয়ে গেল। না, এটা হচ্ছে সাক্ষ্য, এটা মুখের সাথে সম্পর্ক, সাক্ষ্য দেওয়া, আর ওটা হচ্ছে ভিতরের সাথে সম্পর্ক, হ্যাঁ, যেটা ইমানের প্রথম স্তম্ভ। তাইলে এটা সাক্ষ্য দেওয়ার ব্যাপার, যে দুটি সাক্ষ্য, আল্লাহর ব্যাপারে সাক্ষ্য যে তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, রসুলের ব্যাপারে সাক্ষ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি আল্লাহ রসুল। দ্বিতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে আপনার সালাত কায়েম করা। হ্যাঁ, এটা হচ্ছে ইসলামের দ্বিতীয় রকম। তৃতীয় নম্বর রকম হচ্ছে যাকাত আদায় করা। চতুর্থ নম্বর যেটা রকম, সেটা হচ্ছে রমজানের সওম পালন করা। এবং 5 নম্বর যেটা, সেটা হচ্ছে বাইতুল্লাহিল হারামের হজ করা, যার পক্ষে তা করা সম্ভব। এই 5টি রকম ইসলামের অবশ্যই আমাদের জেনে নিতে হবে। এর মধ্যে 3টি বিষয় এমন রয়েছে যে ধনী গরিব সবাইকে তা আপনার মেনে নিতে হবে। এটা হচ্ছে আল্লাহর ব্যাপারে, রসুলের ব্যাপারে সাক্ষ্য দিতে হবে। দ্বিতীয় নম্বর সালাত কায়েম করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে আপনার রোজা, আপনার সওম পালন করতে হবে। এটার সাথে আপনার ধনী গরিব সাথে কোনো বিশেষ কোনো সম্পর্ক নেই, সবার জন্য সমান। কিন্তু বাকি 2টা বিষয় এমন রয়েছে, যাকাত এবং কি হজ করা, এই 2টার সাথে ধনের সম্পর্ক রয়েছে। এখন আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে তাওহীদের গুরুত্ব কতটুকু একজন মুসলিমের জীবনে। আমাদের জেনে রাখা অবশ্যই দরকার যে আল্লাহ জাল্লাহু শাআনহু আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এবং তিনি তার সাথে শিরিক করতে নিষেধ করেছেন, যে তার সাথে কোনো বস্তুকে শিরিক করা যাবে না, অংশীদার বানানো যাবে না। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এই ইবাদত সেটা কখনো জ্ঞান ছাড়া জানা যাবে না। কি ইবাদত আমি আল্লাহর জন্য করব, সেটা একমাত্র ওহির জ্ঞান ছাড়া জানা সম্ভব নয়। যেরকমভাবে আল্লাহ জাল্লাহু শানু সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাআল্লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম। আল্লাহ জাল্লাহু শানু বলেছেন, জেনে রাখো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এবং রাসূলকে বলেছেন যে আপনি ক্ষমা চান আপনার নিজের পাপের জন্য, এবং মুমিন পুরুষ এবং মহিলাদের পাপের জন্য আপনি ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। এবং বলছেন আল্লাহ জানেন যে আপনার চাল চলন এবং আপনার গন্তব্য কোথায়, সেই সম্পর্কে আল্লাহ ভালোই জানেন। সুতরাং এই আয়াতের মধ্যে আল্লাহ জাল্লাহু শানু কথা এবং কাজ, কথা হচ্ছে কি আপনার লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা সেটা হচ্ছে কথা, এরকম কাজ হচ্ছে ইস্তেগফার করা। এই কথা কাজের আগে জানার কথা বলেছেন, ফালাম, জেনে রাখো। সুতরাং কথা কাজের আগে জানতে হবে। সুতরাং প্রত্যেকটা মানুষকে সর্বপ্রথম যেটা জানার বিষয়, সেটা হচ্ছে তাওহীদের কথা, যেটা এখানে উল্লেখ করা হয়েছে, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, সেটা প্রথমে জানতে হবে। কারণ এটা হচ্ছে ধর্মের আসল মূল, এবং সেটা হচ্ছে ধর্মের ভিত্তি। যেই তাওহীদ ছাড়া ধর্ম কখনো প্রতিষ্ঠা লাভ করতে পারে না, এবং এটা হচ্ছে প্রত্যেক মুসলমানের জানা সর্বপ্রথম কর্তব্য, এবং এটা সর্বশেষ কর্তব্য বটে। কারণ এটা ছাড়া যদি মৃত্যুবরণ করে, তাহলে তার জান্নাতে যাওয়া সম্ভব হবে না। সুতরাং তাওহীদ হচ্ছে ইসলামের প্রথম রোকন, যেটা প্রত্যেক মুসলমানকে জানতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। এবং এই যে আপনার ইসলামের 5টা রোকন, সেটা আমরা বিশেষ করে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে আমরা পেয়ে যাই, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা বুখারী মুসলিমের হাদিস, যে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান। যে আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টা স্তম্ভ রয়েছে। 1 নম্বরে এই ব্যাপারে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে সালাত কায়েম করা। তৃতীয় নম্বর হচ্ছে যাকাত আদায় করা। চতুর্থ নম্বর হচ্ছে আপনার বাইতুল্লাহর হজ করা। পঞ্চম নম্বর হচ্ছে রমজানের রোজা রাখা। সুতরাং প্রত্যেক মুসলমানকে সর্বপ্রথম যেটা জানতে হবে, সেটা হচ্ছে তাওহীদের অর্থ। যখন 5টা স্তম্ভের মধ্যে সর্বপ্রথম হচ্ছে তাওহীদ, সুতরাং তাওহীদের অর্থ জানতে হবে। তাওহীদের অর্থ হচ্ছে ইফরাদুল্লাহি বিল ইবাদাহ,
যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক সাব্যস্ত করা, অর্থাৎ এক আল্লাহ ছাড়া কারোর জন্য ইবাদত না করা। সুতরাং আল্লাহর সাথে তার ইবাদতের মধ্যে কাউকে শরিক করা যাবে না, না কোনো নিকটতম ফেরেশতাকে শরিক করা যাবে, না কোনো প্রেরিত রসুলের সাথে শিরিক করা যাবে এই ক্ষেত্রে। এখন আবার যেটা জানার বিষয় সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর যে আমরা সাক্ষ্য দিয়েছি, এটার মানে, এটার অর্থ আমাদের জানতে হবে। হ্যাঁ, লা ইলাহার অর্থ মানে কি? একজন ব্যক্তি এই ব্যাপারে সাক্ষ্য দিবে যে একজনে কঠিন বিশ্বাস নিয়ে এই কথার সাক্ষ্য দিবে যে সত্যিকার মাবুদ একমাত্র আল্লাহ জাল্লা শানুহু, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। সুতরাং সে একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং যত প্রকারের সে ইবাদত করতে চাইবে সবগুলা সম্পাদন করবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, চাই সেটা দোয়া হোক, চাই সেটা ভয় হোক, চাই সেটা আশা হোক, চাই সেটা ভরসা হোক, এ জাতীয় যত ইবাদত হতে পারে প্রকাশ্য অপ্রকাশ্য সবগুলো একমাত্র আল্লাহর জন্য করতে হবে। তাইলে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই মানে সমস্ত ইবাদত একমাত্র তাঁর, তাঁকে নিয়েই আপনার সম্পাদন করতে হবে। এবং এই শাহাদাত যেটা, এই যে সাক্ষ্য দেওয়ার ব্যাপার আল্লাহর ব্যাপারে, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই ব্যাপারটা আপনার বাস্তবায়িত হবে বা প্রতিষ্ঠিত হচ্ছে দুইটা রোকনের মাধ্যমে। এটার আবার দুইটা রোকন আছে। এক নম্বর হচ্ছে যে আপনি আল্লাহ ছাড়া অন্য কেউ যে আপনার ইলাহ হওয়ার উপযুক্ত নেই সেটাকে না করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে। তাইলে প্রত্যাখ্যানের ব্যাপার হচ্ছে সর্বপ্রথম। যদি প্রত্যাখ্যান না করেন তাহলে আপনি দ্বিতীয় রুকনের দিকে যেতে পারছেন না। তাইলে অন্য যে কেউ যে আল্লাহ শরীক নিয়ে ইবাদতের ক্ষেত্রে এটাকে প্রথমে প্রত্যাখ্যান করতে হবে। দ্বিতীয় নম্বর সেটা হচ্ছে একমাত্র আল্লাহ যে ইবাদতের উপযুক্ত সেটাকে সাব্যস্ত করতে হবে। এই দুইটা রুকন নিয়েই আপনার লা ইলাহা ইল্লাল্লাহ সংগঠিত হয়েছে। কারণ হচ্ছে আল্লাহ না, এটা প্রথমে, তাইলে প্রত্যাখ্যানটা সর্বপ্রথম হতে হবে এবং তারপরে সাব্যস্ত করা যে কার ইবাদত করব সেটা পরবর্তীতে আসছে। এটাই সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ জাল্লাহু বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ জাল্লাহু বলেন যে আমি প্রত্যেক জাতির কাছে রসুল পাঠিয়েছি এ মর্মে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তাগুতকে প্রত্যাখ্যান করবে। তাইলে এখানে দুটি অংশ বলা হয়েছে, যে আপনার আল্লাহর ইবাদত করা এবং তাগুতকে প্রত্যাখ্যান করা, এই দুইটি একত্রে পাওয়া যেতে হবে। এই দুইটির সমন্বয়ে সেটার নাম কি? শাহাদাত। যেটা আপনার প্রথম বলা হয়েছে যে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এখন আরেকটি বিষয় এটার সাথে সংশ্লিষ্ট জানতে হবে। অনেকে আমরা মনে করি যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বললেই তো কাজ হয়ে গেল, কিন্তু অনেকে জানেন না যে এটা বললেই কাজ হচ্ছে না, বরং এটার কিছু শর্ত শর্ত রয়েছে। কোনো জিনিস যেটা গুরুত্বপূর্ণ এটার কিছু শর্ত অবশ্যই থাকে, শর্তহীনভাবে বিশাল কোনো কিছু আপনি পাচ্ছেন না। কারণ এই কালিমার ভিত্তিতে আপনি জান্নাত পাচ্ছেন, সুতরাং এই কালিমার সাথে অনেকগুলো শর্ত অবশ্যই রয়েছে। এই ব্যাপারে কেউ 7টা শর্ত, কেউ 8টা শর্ত বলেন, 8টা ভিন্ন করে বলা যায়, 7টা বলে 7 নম্বরের অধীনে 8ম নম্বরকে ঢুকিয়েও দেওয়া যায়, যেটাকে লা ইলাহা ইল্লাল্লাহর শর্তাবলী হিসেবে আমরা চিনে থাকি। লা ইলাহা ইল্লাল্লাহর শর্তাবলীর মধ্যে সর্বপ্রথম যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতে হবে। তাইলে লা ইলাহার 7টা শর্ত বা 8টা শর্তের মধ্যে প্রথম সেটা হচ্ছে লা ইলাহার অর্থ জানা, যেটার বিপরীতটা হচ্ছে মূর্খতা, মানে অর্থ না জানা। এটার অর্থ, সত্যিকার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। কিছু মানুষ এমনও বলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটা যেরকম আপনার শরীয়ত সাপোর্ট করে না, বাস্তবতাও সেটার আপনার বিপরীতে, বাস্তবতা বিরুদ্ধ কথা। কারণ বিশ্বের মধ্যে যাদের পূজা দেওয়া হয় এরা শুধু আল্লাহ ছাড়া অনেক রয়েছে। ভারতের মধ্যে অনেক মূর্তি রয়েছে, এরকমভাবে চীনে অন্যান্য জায়গা বৌদ্ধদের মূর্তি রয়েছে। সুতরাং যাদের পূজা দেওয়া হয় মাবুদ ইলাহ, এরকম আল্লাহ ছাড়া অনেক রয়েছে, কিন্তু তারা সত্য না, বাতিল মাবুদ। এই কারণে আল্লাহ বলেছেন যালিকা বিআন্নাল্লাহু আল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি ওয়াল বাতিল, যে আল্লাহই একমাত্র সত্য, এছাড়া যত আছে মাবুদ সব কিছু কিন্তু বাতিল। সুতরাং আমাদেরকে বলতে হবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, অন্য মাবুদ আছে কিন্তু সেগুলো বাতিল। এটা অবশ্যই ধারণ করতে হবে মনের মধ্যে। অনেকে এটার অর্থ উল্টো বুঝেন। যারা মনে করেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এরা মনে করেন যেগুলার বিশ্বের মধ্যে পূজা দেওয়া হয় সেগুলোর মধ্যে আল্লাহ ঢুকেছেন কারোর দৃষ্টিকোণে, অথবা আল্লাহ
আল্লাহর ছায়া পড়েছে, আল্লাহর আলো পড়েছে, বিকৃত হয়েছে, বিকিরণ হয়েছে তার উপর আল্লাহর কি নূরের, যার কারণে সেগুলোরও মানুষে পূজা দিয়ে থাকে। এটা আপনারা পাবেন জৌনপুরীর কিতাবের মধ্যে, রশিদ আহমদ জৌনপুরীর কিতাবের মধ্যে এই কথা লেখা আছে। এই কারণে তারা ওই অর্থ করার চেষ্টা করে, কারণ বিশ্বের বুকে এই কারণে তাদের একটা স্লোগান আছে, সেটা হচ্ছে হিন্দু মুসলমান ভাই ভাই। এটা হচ্ছে মুশকিল কথা না, কখনো হিন্দু মুসলমান ভাই হতে পারে না। এই কারণে প্রথমে আমাদের লা ইলাহার অর্থ জানতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে আমাদের যেটা জানতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে ইয়াকিন করে নিতে হবে যে লা ইলাহার অর্থ যেটা আমরা জেনেছি, এটা কঠিনভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ ছাড়া আপনার ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। তৃতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে নিষ্ঠার পরিচয় দিতে হবে যে যত কিছু ইবাদত করব একমাত্র আল্লাহর জন্য করব, এখানে কোনো শিরক, তার সাথে কোনো অংশীদারিত্ব চলবে না। চতুর্থ নম্বর, আপনার সত্যবাদিতার পরিচয় দিতে হবে, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, মুখে যেটা বলেছি বাস্তবে সেটা করে দেখাতে হবে। 5 নম্বর যেটা, সেটা হচ্ছে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর সাথে সংশ্লিষ্ট বস্তুগুলোকেও ভালোবাসতে হবে, মানে শত্রুতার বিপরীত যেটা। 6 নম্বর হচ্ছে আপনার এরকমভাবে কোনো বিধান সেটাকে প্রত্যাখ্যান না করে সেটাকে মাথা পেতে নিতে হবে। 7 নম্বর হচ্ছে মৌখিকভাবে স্বীকার করতে হবে সমস্ত আল্লাহর বিধানকে, প্রত্যাখ্যান করা যাবে না। 8 নম্বর হচ্ছে যেগুলো আল্লাহর বিরোধী, যাদের পূজা দেওয়া হয় সেগুলোকে অস্বীকার করতে হবে। এই শর্তগুলো আমরা একাধারে এক জায়গার মধ্যে পেয়ে যাই, সেটা হচ্ছে ইলমুন ইয়াকিনুন ওয়া ইখলাসুন ওয়া সিদকুকা মা মাহাব্বাতিন ওয়া ইনকিয়াদিন ওয়াল কুবুল লাহা ওয়া জিদা থামিনুহা আল কুফরান মিনকা বিমা সিওয়াল ইলাহি মিনাল আশিয়াই কদ উল্লিহা। এইখানের মধ্যে 8টা জিনিসকে একত্রে উল্লেখ করা হয়েছে। সুতরাং আমরা এগুলো মনে রাখার চেষ্টা করব। এ বলে শেষ করলাম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।